আমরা আপনাদেরকে 4টি সূত্র শেখাবো। একজন শিক্ষার্থী যদি 4টি সূত্র মুখস্থ করেন তাহলে অর্থ জানা ছাড়া আপনি কি পারবেন? মুবতাদা খবর বলতে পারবেন, মুদাফ মুদাফ ইলাইহি বলতে পারবেন, মাউসুফ সিফাত বলতে পারবেন। আপনি কোনো আরবি বাক্যের অর্থ জানা লাগবে না। সাধারণত 70 থেকে 80% জুমলার ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন এতটুকু মুবতাদা, এতটুকু খবর, এতটুকু মাউসুফ, এতটুকু সিফাত, এতটুকু মুদাফ, এতটুকু মুদাফ ইলাইহি। আপনি শুধু এই 4টা সূত্র মুখস্থ করবেন। সূত্র হলো মারেফা, শুরুতে মারেফা আসলে মুবতাদা হবে, মারেফার পরেরটা খবর হবে। অর্থাৎ মারেফা প্লাস নাকেরা, মুবতাদা প্লাস খবর, নাকেরা প্লাস মারেফা, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, নাকেরা প্লাস নাকেরা, মাসুফ প্লাস সিফাত, মারেফা প্লাস মারেফা, মাসুফ প্লাস সিফাত। এইভাবে বলতে পারেন মারেফা নাকেরা, মুবতাদা খবর, নাকেরা মারেফা, মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা নাকেরা, মারেফা মারেফা, মাসুফ সিফাত। এবার আপনি মুখস্থ করুন মারেফা নাকেরা, মুবতাদা খবর, মারেফা নাকেরা, মুবতাদা খবর, নাকেরা মারেফা, মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা মারেফা, মুদাফ মুদাফ ইলাইহি। এরপর আপনি নিচেরটা মুখস্থ করুন নাকেরা নাকেরা, মারেফা মারেফা, মাসুফ সিফাত, নাকেরা নাকেরা, মারেফা মারেফা, মাসুফ সিফাত। এটা মুখস্থ করার পরে এবার আপনি অর্জিত জ্ঞানটাকে এই উদাহরণে প্রয়োগ করার চেষ্টা করুন। দেখুন এখানে আল কিতাব শব্দটি মারেফা। আমরা বলেছি শুরুতে যদি মারেফা আসে, মারেফাটি মুবতাদা, মুবতাদার পরে যা থাকবে পুরাটা খবর। এরপরে আমরা বলেছি শুরুতে যদি নাকেরা আসে, পরে যদি মারেফা থাকে তাহলে নাকেরাটা হবে মুদাফ, পরের মারেফাটা হবে মুদাফ ইলাইহি। আমরা বলেছি দুটি নাকেরা যদি পাশাপাশি আসে, প্রথমটি মাসুফ, দ্বিতীয়টি সিফাত। আমরা বলেছি দুটি মারেফা যদি পাশাপাশি আসে, প্রথমটি মাসুফ, দ্বিতীয়টি সিফাত। এই 4টি সূত্রের মাধ্যমে একজন তালিবুল ইলম অর্থ না জেনে আরবি জুমলা থেকে সহজে মুবতাদা খবর, মাউসুফ সিফাত, মুদাফ মুদাফ ইলাইহি ইনশাআল্লাহ বের করতে পারবেন। তাহলে প্রথম কাজ হলো সূত্রটা মুখস্থ করা। মারেফা নাকেরা, মুবতাদা খবর, নাকেরা মারেফা, মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা নাকেরা, মারেফা মারেফা, মাউসুফ সিফাত। এবার উদাহরণে আপনি বুঝছেন কিনা দেখেন যে এখানে আল কিতাব শব্দটি কেন মুবতাদা হলো? কারণ মারেফা জুমলার শুরুতে আসার কারণে। মারেফা হলেই মুবতাদা হবে না, মারেফা যদি জুমলার শুরুতে আসে তাহলে এটা মুবতাদা হবে। তো মুফিদুন শব্দটি কেন খবর হলো? মুবতাদার পরে যা থাকবে তাই খবর। এখানে কিতাব শব্দটি মুদাফ কেন? নাকেরার পরে মারেফা আসার কারণে। আল উস্তাদ শব্দটি মুদাফ ইলাইহি কেন? নাকেরার পরে মারেফা আসার কারণে। এখানে তিলমিজুন জাকিয়ুন, তিলমিজুন শব্দটি মাউসুফ কেন? নাকেরার পরে নাকেরা আসার কারণে। জাকিয়ুন শব্দটি সিফাত কেন? নাকেরার পরে নাকেরা আসার কারণে। আর তিলমিজুল মুআদ্দাবু, আর তিলমিজ এখানে মাউসুফ কেন? মারেফার পর মারেফা আসার কারণে। আল মুআদ্দাবু এখানে সিফাত কেন? মারেফার পর মারেফা আসার কারণে। অর্থাৎ একজন শিক্ষার্থী, একজন তালিবুল ইলম, আপনি যখন এই 4টি সূত্র মুখস্থ করবেন, আপনি আরবি বাক্য থেকে, জুমলা থেকে সহজে অর্থ না জেনে এই পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গঠনগুলো এবং সহজে আপনি ইনশাআল্লাহ বের করতে পারবেন। এই জন্য আমরা বলবো এই 4টি সূত্র শেখার পর আপনার এখন দায়িত্ব হলো এসো আরবি শিখি প্রথম খণ্ড থেকে, এসো আরবি শিখি আদিব শাহ হুজুরের লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ড 104 পৃষ্ঠা। 104 পৃষ্ঠার মধ্যে এই 3টি পরিভাষার যথেষ্ট আলোচনা হয়েছে। সেখানে মুবতাদা খবর উপরে আলাদা অধ্যায় আছে, মুদাফ মুদাফ ইলাইহির উপরে অনেক উদাহরণ আছে, মাসুফ সিফাতের উপরে অনেক উদাহরণ রয়েছে। এই জন্য আপনারা এখন এসো আরবি শিখির 104 পৃষ্ঠা অনুশীলন করুন। পড়া সামনে না নিয়ে এই পড়া যতটুকু শিখেছেন এটাকে ভালোভাবে প্র্যাকটিস করুন, তামরিন করুন। এবার আপনি কোরআন খুলুন, কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে আপনি দেখেন মাসুফ সিফাত খুঁজে বের করতে পারেন কিনা, আপনি দেখেন মুদাফ মুদাফ ইলাইহি বের করতে পারছেন কিনা। কোরআন থেকে মুবতাদা খবর প্রথম পর্যায়ে বের করাটা একটু জটিল হবে। এজন্য মুবতাদা খবরের জন্য ছোট ছোট বাক্য সম্বলিত যে সকল আরবি সাহিত্যের কিতাব রয়েছে সেগুলো থেকে আপনি মুবতাদা খবর খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে একজন তালিবুল ইলমের যারা আমাদের এই সবকটি দেখছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এখন কাজ হলো আরবি এসো আরবি শিখি কিতাবের 104 পৃষ্ঠা থেকে মুবতাদা খবরগুলো বের করা, মাউসুফ সিফাতগুলো বের করা, মুদাফ মুদাফ ইলাইহিগুলো বের করা। তাহলে আপনার অর্জিত জ্ঞানটা অত্যন্ত পোক্ত হবে। আপনার সামনের পড়া ইনশাআল্লাহ আশা করি ভালো করে বুঝবেন।